কর্মচারীদের পোশাক ভাতার সর্বশেষ আপডেট। ব্যাংকে কী পরিমাণ বা কবে থেকে পোশাক ভাতা দেওয়া হয়, কিংবা সরকারি চাকরিতে কবে থেকে পোশাক ভাতা দেওয়া হয় বা কী পরিমাণে পোশাক ভাতা দেওয়া হয়। আচ্ছা, পোশাক ভাতা পাওয়ার প্রথম শর্ত হলো নিয়োগের শর্তানুযায়ী নির্ধারিত সময় কিংবা পরবর্তীতে চাকরি স্থায়ী হতে হবে। আর পোশাক ভাতা পান যিনি ধুলাই ভাতা পাবেন, অর্থাৎ যিনি পোশাক ভাতা পান সে প্রতি মাসে ধুলাই ভাতা পাবেন। প্রতিষ্ঠান অনুযায়ী পার্থক্য হতে পারে পোশাক ভাতার। যেমন ব্যাংকে আলোচ্য কর্মচারীরা ব্যাংকে জয়েনের সাথে সাথেই, যোগদানের সাথে সাথেই ধুলাই ভাতা এবং পোশাক ভাতা ব্যাংকের কর্মচারীদের দেওয়া হয়। কিন্তু বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয়ে এমনটা দেখা যায় না। ব্যাংকের ক্ষেত্রে পোশাক ন্যূনতম 6 মাস চাকরি করলেই ব্যাংকে উপযুক্ত বলে বিবেচিত হবে পোশাক ভাতা। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে চাকরি স্থায়ী হতে হয়, চাকরি স্থায়ী হওয়ার পরে পোশাক ভাতা দেওয়া হয়। তবে অধিদপ্তর, মন্ত্রণালয় ভেদে পার্থক্য তো থাকতে পারে। তবে এখানে প্রধান এবং অন্যতম শর্ত বলা আছে যে পোশাক ভাতা দেওয়া হবে চাকরি স্থায়ী হওয়ার সাপেক্ষে কিংবা শর্তানুযায়ী। যে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে সেই প্রতিষ্ঠানের শর্তানুযায়ী, অর্থাৎ এক কথায় ব্যাংকে চাকরিতে জয়েনের সাথে সাথে 6 মাস পর থেকেই পোশাক ভাতা দেওয়া হয়। আর সাধারণত অধিদপ্তর, মন্ত্রণালয়ে চাকরি স্থায়ী হওয়ার পর সাধারণত 2 বছর কিংবা তারও একটু বেশি সময় পর থেকে পোশাক ভাতা দেওয়া হয়ে থাকে।